এই, 990, এই 991, 992, না না থামবি না লুল্লু, থামবি না। তোর ভিডিওগুলোর মতন তোকেও কয়েক সেকেন্ডে 1K করতে হবে। চল, 998, 999, 1K। এবার ছেড়ে দাও ঘ্যাগো ডার্লিং, মানে ঘ্যাগো আঙ্কেল, আমার দুটো লেগ পিস জ্যাম হয়ে গেল তো। বেশ হয়েছে, তুই যখন মাঝ রাস্তায় সুন্দরী মেয়েটাকে প্রপোজ করে গোটা রাস্তা জ্যাম করে দিয়েছিলি তখন মাথায় ছিল না ওর জন্য কত মানুষ সঠিক সময় অফিসে ঢুকতে পারেনি বলে বসের কাছে ঝাড় খেয়েছে, তার হিসেব রাখিস? এত ভালোবাসা কোথা থেকে আসে শুনি? এটা ইনবর্ন ট্যালেন্ট কাকা। যে রোগ হোমিওপ্যাথিতে সারে না সেটা রোমিওপ্যাথিতে সারাতে হয়। আর এই ব্যাপারে আমি MBBS, মানে মা বাবার বেকার সন্তান। খালি মুখে সিনেমার হিরোদের মতন ডায়লগ। প্রপোজ করার পর মেয়েটা তোর সঙ্গে কি করেছিল সেটা মনে আছে? ছি 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 ছি, তোর জন্য গোটা ভূত সমাজের নাম কাটা গেল। ফালতু ভূত একটা, কোনো একটা কাজ ঠিক করে করতে পারে না। মানুষ থাকতে জীবনে কিছুই করতে পারলাম না। ভেবেছিলাম ভূত হয়ে জীবনে অনেক কিছু করব, কিন্তু কোথায় কি। দেখ দেখ দেখ, ছেলেটা কেমন একটা দেখতে। ঠিক বলেছিস, পুরো গুড়কাঠি। শুধু গুড় কাঠি ডার্লিং, একবারে নলেন গুড়। ফালতু ছেলে একটা। যা, এইভাবে কুঞ্চি করে অপমান করে চলে গেল। তোর ভূত জীবনটাও বৃথা রইল। হায় হায়। এই 1 মিনিট, এই কেমন একটা আওয়াজ কানে আসছে, দেখি তো। ওরে সাবাস, বাইরেটা ভেঙে গেলে ভিতরটা একেবারে ওকে আছে। এটাই জগতের নিয়ম কাকা। দেখতে খারাপ হলে কেউ তোমাকে পাত্তা দেবে না। পেহলে দর্শনধারী, পরে গুণ বিচারি। এই কচি করে হেভি একটা গেম দিয়ে দিলাম তো। লা 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 লা। মনে রাখবেন, বন্ধ ঘড়িও দিনে দুবার সঠিক সময় দেখায়, তাই কাউকে ফালতু বলার আগে দুবার ভাববেন। না, এই তো বেশ ভালো আছি। নিজের মতো আকাশে ভেসে 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 গান শোনো। লা 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 লা। কেউ আর মনের ফিলিংসটাই বুঝতে পারে না গো। তবে একদিন আমি সবাইকে ভুল প্রমাণ করেই ছাড়বো। তখন সবাই বুঝবে লুল্লু আসলে কি। রিপোর্টিং স্যার, আমাদের গুলি প্রায় শেষ। শত্রুপক্ষ ফায়ারিং করছে। উই নিড বুলেটস। ওভার। ওভার? এই ক্রিকেট খেলা চলছে নাকি রেডিওতে? হ্যালো হ্যালো স্যার, আমরা বুলেটের লাস্ট স্টক বন্দুকে ভরে নিয়েছি। আমাদের স্টকে আর কোনো বুলেট নেই। উই আর ইন ডেঞ্জার নাও, প্লিজ হেল্প। ওভার। স্যার, আপনি শুনতে পাচ্ছেন স্যার? প্লিজ রিপ্লাই। হেডকোয়ার্টার প্লিজ রিপ্লাই। ওভার। লোকটা আমার হেল্প চাইছে, কিন্তু সেটা আমার রেডিওতে কেন বলছে? আরে কি ব্যাপার, হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ করতে পারছি না কেন? আমার মনে হয় আশেপাশের কোনো রেডিও ফ্রিকোয়েন্সি আমাদের ডিভাইসের কথা ক্যাচ করছে, তাই আমাদের কথা হেডকোয়ার্টার পর্যন্ত পৌঁছচ্ছে না। এবার কি হবে? বুলেটের অভাবে আমরা তো বেঘরে মারা পড়বো। না, লুল্লু থাকতে সেটা হতে দেওয়া চলে না। এতদিন সবাই আমাকে ফালতু বলেছে, কিন্তু এবার সময় এসেছে দেশের জন্য কিছু করার।
নমস্কার স্যার। কি তুমি কে, এখানে কি করছো? মাইসেলফ লেলো। মেয়েরা আমাকে ভালোবেসে রোমিও বলে ডাকে। এসব শুনে আমরা কি করব? আমাদের এখন বুলেট চাই। আমি এনে দেবো স্যার, আমি আকাশে উড়তে পারি। শুধু বলুন কোথায় আছে বুলেট। এই ছেলেটা বলে কি? স্যার আমাকে একবার দেশের জন্য কাজ করার সুযোগ দিয়েই দেখুন না স্যার। আর তো কোনো অপশন নেই দেখছি। আচ্ছা বেশ, মন দিয়ে শোনো। স্যার আমি তো কান দিয়ে শুনি। ও ঠিক আছে, কান দিয়েই শোনো। এখান থেকে 7 কিলোমিটার দূরে আর্মি বেস ক্যাম্পে আমাদের বুলেটের বস্তা রাখা আছে, নীল রঙের বস্তা। আমাদের প্রায় 4 বস্তা বুলেটস চাই। নো প্রবলেম স্যার, এক্ষুনি উড়ে গিয়ে নিয়ে আসছি। বস্তাগুলো ভারী হবে, কিন্তু বুলেট না পেলে আমাদের দেশ শত্রুপক্ষের কাছে হেরে যাবে, কথাটা মনে রেখো। অল দ্য বেস্ট। হ্যাঁ, ইস, সত্যি উড়ে গেল। এই তো নীল রঙের বস্তা। এবার এগুলো পিঠে চাপিয়ে নিয়ে আর্মিদের কাছে পৌঁছে দিতেই হবে। দেশের জন্য ভূত হয়ে এটুকু কর্তব্য আমাকে পালন করতেই হবে। হ্যাঁ, বৌড়ি এক একটা বস্তা যেন এক একটা হাতি, কিন্তু হার মানলে চলবে না লিল্লু। বস্তাগুলো ভারী হবে, কিন্তু বুলেট না পেলে আমাদের দেশ শত্রুপক্ষের কাছে হেরে যাবে, কথাটা মনে রেখো। কাম অন লিল্লু, ফাইট লিল্লু, ফাইট। বাবারে, কাঁধের পিঠটা খুলে যাবে মনে হচ্ছে। এবার বুঝেছি আমাদের দেশের আর্মি দেশকে বাঁচানোর জন্য কত পরিশ্রম করে। ওরা যখন পারে তখন দেশের জন্য আমিও পারবো। চল লুলু চল, আজ তোর ইজ্জত কা সওয়াল হ্যায়, চল। হায় 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 হায়, সর্বনাশ হয়ে গেল রে, সর্বনাশ হয়ে গেল। সব গিরে দিয়া ইস, দেখিয়ে চলতে পারে না ইস। এই जोसे ऐसे होश खो दिया अंकल। अब क्या होगा? नो टेंशन नो फियर, लल्लू इज हियर। ওরে তেরি, এ তো ম্যাজিক। ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে আমার শক্তি বেড়ে গেল নাকি? এক ধাক্কা পালোয়ান। বস্তাগুলো এখন খুব হালকা ফুরফুরে লাগছে। না না, দেরি করলে চলবে না। আমি এসে গেছি স্যার, বুলেটের বস্তা নিয়ে। আরে তাই তো, এগুলো তো আমাদের বুলেটের বস্তাই মনে হচ্ছে। ছেলেটা সত্যি বুলেট এনেছে। আমি তো ভেবেছিলাম ও আর ফিরবে না, পালিয়ে গেছে। শাবাশ, তাড়াতাড়ি নিচে নেমে এসো, তাড়াতাড়ি, আমাদের বুলেট প্রায় শেষ। থ্যাংক গড, আর কোনো ভয় নেই। আমরা আবার শত্রুদের ওপর ঝাঁপিয়ে পড়তে পারবো। তাড়াতাড়ি এসো লুল্লু। ওই দেখ, ওদের বুলেট সাপ্লাই দিচ্ছে ছেলেটা, দে উড়িয়ে দে। এই কেস করে ছেড়ে কলা করেছি, আমাকে মারছেন কেন? এই ধর ধর ধর, এই পড়ে গেল রে। আহ, কি সুন্দর লাগছে দেখো। গোলাপ ফুলগুলো দেখে আমার স্ত্রীর কথা মনে পড়ে গেল। প্রায় 6 মাস হয়ে গেল ওকে দেখিনি। আমার তো ছেলের মুখটা মনে পড়ছে। কি জানি এতদিনে কথা বলতে শিখেছে কিনা। 1 বছর হলো বাড়ি ফেরা হয়নি আমার। যে পৃথিবীতে গোলাপের মতো সুগন্ধি ফুল ফোটে, সেই পৃথিবীর মানুষ কেন যে শুধু ভালোবাসার কথা বলে না? আচ্ছা, আমরা যুদ্ধ কেন করি? সবাই মিলে মিশে শান্তিতে থাকা যায় না? সত্যি তাই। ভগবান আমাদের একটাই জীবন দিয়েছেন, সেটাও যুদ্ধ করতে করতে কেটে যাবে।
সাবাস লুল্লু সাবাস, তুই আবার প্রমাণ করে দিলি যে ভালোবাসা দিয়ে সব জয় করা যায়। তোকে আমি অনেক বকাবকি করেছি রে, কান ধরে ওঠবস করিয়েছি, কিন্তু তুই পুষ্প বৃষ্টি করে যেভাবে দুই দেশের মধ্যে যুদ্ধ বন্ধ করে দিয়ে ভালোবাসার বন্ধন তৈরি করেছিস, তাতে আমার তোকে স্যালুট করতে ইচ্ছে করছে রে লুল্লু। আই স্যালুট ইউ। আই লাভ মাই কান্ট্রি। কেমন দিলাম আঙ্কেল এন্ড আন্টি?